ছিল না। লোকমুখে প্রচলন আছে কৃষ্ণনগরে নাকি গোপাল ভাঁড়ের বাড়ি। দূর দূরান্ত থেকে মানুষ এবং ইউটিউবাররা ছুটে যায় এই গোপাল ভাঁড়ের বাড়ির সন্ধানে। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আসল সত্যতা। কৃষ্ণনগর রাজবাড়ির আশেপাশে থাকা কিছু মানুষকেও জিজ্ঞাসা করব গোপাল ভাঁড়ের ব্যাপারে, আর তাদের মুখ থেকে পাওয়া উত্তর আমি আপনাদের সামনে তুলে ধরবো। গোপাল ভাঁড়ের তো এখানে রাজবাড়ি, কিন্তু ওর বাড়িটা কোথায়? আমরা আমার বাবা মার কাছে শুনিনি কোনোদিন, কোথায় গোপাল ভাঁড়ের বাড়ি শুনিনি। সবাই বলছে গোপাল ভাঁড়ের বাড়ি ওটা কোথায়? ঘুরনি খুঁজে পাবি না, খুঁজে পাওয়া যাবে না। না যে নিয়ে যাবে ঢাক মারবে। আচ্ছা আচ্ছা, দাদা এখানে গোপাল ভাঁড়ের বাড়িটা ঘুরনি লোনাকে আমি রাত দেখিনি। আমি আমার তো জন্ম থেকে দেখিনি। আচ্ছা, আমরা শুনেছি রাজা কৃষ্ণচন্দ্রের মানে রাজসভায় সে আসতো, মানে সেই রাজবাড়িটা কি এইটাই রাজবাড়ি। সামনে যাও, এই পেছনটা মেন গেট। আচ্ছা, মেন গেট, এটা নবদখানা বলে। নবদখানা ওটা মহারানী জ্যোতির্ময়ী বালিকা বিদ্যালয় স্কুল ছিলেন। স্কুলটা তুলে তারপর এখন ওটা ওনারা রানীমারা অন্য জায়গায় জায়গা দিয়ে দিয়েছে, ওইখানে স্কুলটা হচ্ছে। আমার জন্ম থেকে আমি দেখিনি। আর এই যে পুকুর আছে, ওদের উনাদের যাতে আক্রমণ না করতে পারে সেখানে পুকুর করেছে এরা। ওই টোটালটা পুকুর, ওই পেছন দিয়ে যাবে টোটালটা, এইখান থেকে শুরু করে পেছন দিয়ে আসবে। এটা পাকা পিচের রাস্তা। আচ্ছা, পুরোটা হচ্ছে জল দিয়ে ঘেরা। জল, আর এইটাই হচ্ছে রাস্তা। ঘূর্ণিতে বলে যে টোটোওয়ালাগুলো বলছে গোপাল যাচ্ছে কন্টিনিউ দেখে না। হ্যাঁ, আদৌ গোপাল রাজা ছিল না। আচ্ছা, ঘূর্ণি বলে কোনো বাড়ি আসুন দেখেনি। কেউ তো দেখাতে পারে না, কিন্তু ওখানে একটা স্ট্যাচু আছে। তুমি দেখাতে পারবা? একটা দশ এখনই দাঁড়িয়ে থেকে দেবো আমি।